ওই দূরে দেখা যায় পুরীর জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবকে প্রণাম করছে ষষ্ঠাঙ্গ। জয় শ্রী জগন্নাথ। তো এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের কোল কমপ্লেক্স, আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আজকে 15ই জুলাই, আর আজকে আমরা বেরিয়ে পড়ব শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে শালিমার থেকে, তো চলো জার্নিটা আজকে শুরু করি এখান থেকে। আমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস ধরে নিয়েছি শালিমার স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আনুমানিক ভাড়া লাগবে 15 থেকে 20। বাস থেকে নেমে পড়লাম কিন্তু শালিমার স্টেশন, আর বাস থেকে নেমে ওই মিনিট 2 হেঁটে চলে আসলে পৌঁছে যাবো কিন্তু আমরা শালিমার স্টেশন। উড়িষ্যার পুরীর রথ উদ্দেশ্য করে কিন্তু আমাদের কলকাতা থেকেও আছে স্পেশাল ট্রেনের ব্যবস্থা। এই হচ্ছে কিন্তু সেই স্পেশাল ট্রেন, যার নাম্বার 08565, শালিমার টু পুরী স্পেশাল। তো ফাইনালি কিন্তু ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। আর এই হচ্ছে কিন্তু জেনারেল কোচ। ট্রেন এখনও মোটামুটি ছাড়তে 1 ঘন্টা মতন দেরি। তার আগে কিন্তু পুরো মানুষ, পুরো ভিড় ভর্তি হয়ে গেছে। আর ট্রেন কিন্তু 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এই ট্রেনটা করে আমরা যেতে চলেছি পুরীর উদ্দেশ্যে। শ্রী জগন্নাথ এক্সপ্রেস তার নির্দিষ্ট সময় 6:55 রওনা দিল পুরীর উদ্দেশ্যে। তো ঘড়ির কাটায় রাত 10টা, আর এখন জেনারেলের ভিড়টা যদি তোমাদের দেখায়, জয় জগন্নাথ বন্ধুরা, শুভ সকাল। আর শুভ সকাল কি বলতে একটু খারাপ লাগে, খারাপটা হচ্ছে ঠিক সময়ের 15 মিনিট লেট করে ট্রেন ঢুকেছে স্টেশনে। আর এখন পুরীতে প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে, প্রচণ্ড। আর এই হচ্ছে কিন্তু আপাতত পুরী স্টেশনের অবস্থা, যেটা কিন্তু মানুষের যেমন ভিড় তেমন বর্ষারও জোর বেড়েছে। ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গেছে প্রায় 5:30। আর এখানকার পুরী স্টেশনের অবস্থাটা প্রচুর ভিড়। এখন আমরা আছি পুরীর স্বর্গদ্বারে এখানে, আর এতটা পরিমাণে বর্ষা হচ্ছে যদি তোমাদের দেখায়, এদিকে সমুদ্র কিন্তু প্রচুর উত্তাল এবং রাস্তায় হাঁটুর সমানের উপরে জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টি ভেজা ওয়েদারে জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু দারুণ লাগছে। এখন আমরা বার হচ্ছি গলির ভেতর থেকে, আর ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 6:30। 6:30টার ভিতরেই কিন্তু যে রাস্তাগুলো সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে আমাদের মন্দির চত্বরে যাওয়ার জন্যে। তো যারা বর্ষার সময় পুরীর মন্দিরে আসতে চাইছো, মানে রথের সময়, তো অবশ্যই কিন্তু সাথে করে ছাতাটা ক্যারি করো। সামনে হচ্ছে জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের রথ। এই সামনে দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু কাছে যেতে পারছি না। কারণটা হচ্ছে এখানে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ রাস্তা সব বন্ধ। ঘড়ির কাঁটা এখন এই পুরো অলমোস্ট 7টা বাজে। তো এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে, মানে ভিআইপি রোডের উপরে, যেটা যে রাস্তা দিয়ে আর কি জগন্নাথ দেবকে রথে করে তার মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো সকাল 6টা থেকে কিন্তু দাঁড়িয়েছিলাম আমরা মন্দিরের সামনেটাই, যদি ঢুকতে পারি। ব্যারিকেড দেওয়া ছিল, মানে 6টার থেকে মানে কিন্তু ব্যারিকেড পড়ে যায়, তার আগে আসতে হবে, মানে 5টার থেকে কিন্তু ব্যারিকেড। এবার কেসটার আগে বলি, আমরা ঢোকার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো চেষ্টা করবে একটু আগে আগে আসার, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে।
নয়তো তোমরা কিন্তু ঢুকতে পারবে না, তোমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে। এই যে মার্কেট চক ভিআইপি রোড ধরেই কিন্তু তোমাদের আসতে হবে। আর মানুষের ভিড়টা শুধু দেখো, কাতারে কাতারে মানুষের ভিড়। এই দেখো একজন জগন্নাথ দেবকে প্রণাম করছে, ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রীয় সংগঠন, যেটা ভারতীয় রাষ্ট্রীয় সংগঠন, সেই দূত ওনারা দাঁড়িয়ে আছেন। আর এই যে করিডোর করে রেখেছে, এটার ভেতর দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স বা পুলিশ কর্মী বা সহযোগিতা কর্মী ওনারা কিন্তু চলাফেরা করছে। এর ভেতরে কিন্তু কোনো সাধারণ মানুষের অ্যালাউ নেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে মানে দূর থেকেই জগন্নাথ দেবের রথ, সুভদ্রার রথ এবং বলভদ্রের রথ, তিনটে রথকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কাছে যাওয়া মোটেই সম্ভব নয়। প্রায় কিন্তু 1 কিলোমিটারের কাছাকাছি জগন্নাথ দেবের যে রথ সেটা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু মোটেই যাওয়া সম্ভব নয়, কারণ পুলিশ প্রশাসন থেকে পুরো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। মানুষের যে ভিড় সেটা তোমাদের কি আর যে বলি, মানে এতটা পরিমাণে ভিড়। আর রথের যে অংশটা আছে, মানে রথ যেখানে, ঠিক তার 1 কিলোমিটার আগের থেকে কিন্তু সম্পূর্ণভাবে নো এন্ট্রি, কোনো সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। जय श्री जगन्नाथ। आदि पवित्र श्री गुंडीचा जत्रा विश्व प्रसिद्ध জগন্নাথ দেবের রথ দর্শন করে এবার আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে কিন্তু ভান্ডারের ব্যবস্থা আছে, এই যে ভান্ডার থেকে নিয়ে নিয়েছি সুজির হালুয়া। তো জয় জগন্নাথ বন্ধুরা, একটু ভান্ডারের প্রসাদ একটু গ্রহণ করা যাক। তো সকাল থেকে অনেকটাই ঘোরাঘুরি করা হলো, বর্ষাতে ভিজে আর কি ভিডিও করা হলো। আর এখন বাড়ি যাওয়ার পালা, মানে ভিডিও শেষ করার পালা। তো এখন আছি রাস্তাতে। তো আপাতত ভিডিও এখানেই শেষ করছি। যদি ভুল ত্রুটি হয়ে যাকে হাই হিসাব করে ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।